হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কি তাই তো তোমাদের কাছে নিয়ে চলে এসে আজ একটা নতুন স্বাদের বিউলির ডালের বড়া। তো এখানে বিউলির ডালের বড়া বানানোর জন্য লাগছে স্বাদমতো লবণ, কুচনো পেঁয়াজ, গ্রেটেড আদা কুচি, শুকনো লঙ্কা কুচি, গোটা জিরে, চালের গুঁড়ো, সুজি আর লাগছে আমার এখানে বিউলির ডালের পেস্ট। সমস্ত উপকরণ আমার এখানে নেওয়া হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। তোমরা তোমাদের স্বাদমতো লবণ এখানে ব্যবহার করবে। তো এখানে আমি আমার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। তো সেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে এখানে দিলাম। পুরো পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ টিস্পুন মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম। তো সেই গ্রেট করা আদাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকে দুটো শুকনো লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, তো সেইটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো ঝাল এখানে ব্যবহার করতে পারো। আর এখানে আমি গোটা জিরে নিয়েছি, হাফ টিস্পুন মতো গোটা জিরে। তো সমস্ত উপকরণ আমার এখানে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার এটা আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা পাত্রে আমি নিলাম চালের গুঁড়ো। তোমরা একটু বেশি করে চালের গুঁড়ো নেবে, যাতে করতে তোমাদের প্রবলেম না হয়। তো চালের গুঁড়ো আমার এখানে নেওয়া হয়ে গেল। এবার আমি আগে থেকে করে রাখা ওই বিউলির ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ভালোভাবে শেপ দিয়ে দিচ্ছি গোল করে। তো বিউলির ডালের পেস্টটা আমি যখন করছিলাম তখন একটু জল বেশি হওয়ার কারণে আমার পেস্টটা একটু পাতলা হয়ে গেছে। তো তোমরা জল কম দেবে, যাতে পেস্টটা পাতলা না হয়, গাঢ় হয়, তাতে করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার পাতলা হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো একটু এই চালের গুঁড়োটা নিলাম কেন, বুঝতেই পারছো তোমরা। তো আমার এখানে ভালোভাবে গোল করা হয়ে গেল। তো একটা আমার কমপ্লিট হয়ে গেল। এরকম আমি আরও 4টে করে নিলাম। তো এখানে আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। আর ওই আগে থেকে করে রাখা বিউলির ডালের বড়াগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা আস্তে আস্তে ছাড়বে, যাতে ভেঙে না যায়। তো এখানে আমার ছাড়া হয়ে গেল দুটো। এরকম আমি আরও দুটো ছেড়ে দেবো। তো এখানে আমার 4টা হয়ে গেল। তো একটুক্ষণ অপেক্ষা করবে যাতে লালচে বাদামি কালার হয়ে যায়। তো লালচে বাদামি কালার হয়ে গেছে, দেখো তোমরা ভালোভাবে। এবার আমি উল্টে পাল্টে নেব। দুদিকটা ভালো করে ভেজে আমি আরেকটা পাত্রে এটা উঠিয়ে নেব। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমার বিউলির ডালের বড়া হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার